হেফাজতে এই মোল্লা খালিদ হোসেন কিন্তু তার রাহবার বা পথপ্রদর্শক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিয়েছে। এ থেকে প্রমাণ হয় এই লিল্লাখোর মোল্লারা কত বড় বাটপার, চিটার এবং স্ববিরোধী। আমি যখন ফার্স্ট ইয়ার অনার্স করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের স্যার, উনি ইকোনমিক্স বিভাগের প্রফেসর ছিলেন। জোবরা গ্রামে ওই লেবু ছাত্রদের মাধ্যমে লেবু গাছ লাগাইতেন, ওখান থেকে তিনি গ্রামীণ ব্যাংক চালু করেছেন। প্রথম যে কর্জ দিছে মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দিছে, খুব সম্ভবত তার নাম সুফিয়া খাতুন। এই সুফিয়া বেগম খুচরা না হাঁটাদারি যায়, ক্ষুদ্র ঋণ লই মেরুদণ্ড সোজা করতে পারে না এই সুফিয়া বেগম। ওর মৃত্যু হয়েছে অসহায় অবস্থা। অথচ যিনি এই মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস চালু করি সুইজারল্যান্ড থেকে নোবেল প্রাইজ পেয়েছেন, যার মাধ্যমে উনি মারা গেছেন অসহায় অবস্থায়। সূর্যের দেয়, সূর্যের লয়, সুদের কাগজ দেয় লেখে, সুদের দ্বারা সাক্ষী থাকে। শাহিদাইহি কাতে বাহু, সুদের কাগজ দেয় লেখে, সুদ যে দেয়, সুদ যে নেয়, যে সাক্ষী থাকে, প্রত্যেকের উপর লানত। ওহম সবাবুন, সবাই সমান দোষী। 36 বার জানা করলে যত বড় গুনাহ, 1 দিরহাম 1 টাকা সুদ খাইলে, দিরহামুন ওয়াহিদুন, 1 দিরহাম 1 টাকা সুদ খেলে 36 বার জানা করা আসন্ন, 36 বার জানার চাইতেও বড় গুনাহ হবে। এই মোল্লা কিন্তু রীতিমতো সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ফেলেছে। আবার এই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেজুর ধরে চলার চেষ্টা করছে। তার দৈনন্দিন জীবন কিভাবে চলে, এই যে বিকাশ, রকেট থেকে শুরু করে সকল ব্যাংকিং যে পদ্ধতিগুলো রয়েছে, এগুলো সব কিছুই সুদের উপর দিয়ে চলে। সে 1400 বছর আগের সেই মান্দাত্তা আমলের কুশিক্ষাকে বাস্তবায়ন করতে চাইছে এখনকার সময় এসে। এটা কি যৌক্তিক? আমাদের দেশে মুসলমানরা এখন সুদ খায়, সব জায়গায় এখন মুনাফাখোর মাজন তৈরি হয়েছে মুসলমানের ভিতরে। সকলের কাছেই প্রশ্ন, সুদ ছাড়া চলছে এমন কি কোনো দেশ দেখাতে পারবেন? আপনারা তো মোল্লাদের আফগানিস্তানের উদাহরণ টানবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আফগানিস্তানের জিডিপি আমাদের একটা বিভাগের সমান হবে। আপনারা যদি সিলেট বা চিটাগংয়ের জিডিপির সাথে আফগানিস্তানের জিডিপির তুলনা করেন, তাহলে খুব একটা পার্থক্য আপনারা পাবেন না। এটা হচ্ছে বাস্তবতা। সুদ ছাড়া কোনো সভ্য দেশ টিকে থাকতে পারে না, অসম্ভব এটি। আমি ডক্টর ইউনুস সাহেবকে বলেছিলাম, ইউনুস সাহেব, আপনি কোন নবীর নাম নিয়ে আপনি সুদের ব্যবসা করেন, আপনার খবর আছে? উনি কয় হ্যাঁ। আরে হ্যাঁ কন কেন? আমরা বিপদে পড়লে খতমে ইউনুস পড়ি, ঠিক কিনা? আপনি কেন সুদের ব্যবসা করেন? আপনার শাস্তি অনেক বেশি হবে, কারণ আপনার মিতা যেই নবী আলাইহিস সালাম, সেই নবী আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। একটা বড় বদমাশ আছে, নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। 37 টাকা হারে সুদ খায়। এই বদমাশটার কিতাব হতে জানেননি? কায়রো সম্মেলনে গিয়া দস্তখত দিয়ে আইছে, পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ, এটা বলে বৈধ। হয়তো একটা মুসলমান নামদারি মোহাম্মদ ইউনুস, আমার নবীজির নাম আদা খান রাখছে, ইউনুস আলাইহিস সালাম নাম একটা হইতেছে। তাহলে বদমাশটার চিন্তা রাখুন, যান পুরুষে পুরুষে বিবাহ, মহিলায় মহিলায় বিবাহ ইসলাম কখনো সমর্থন করে না। এটা জিনা জিনা জিনা, ঠিক কিনা না? এটা পাশ্চাত্য সভ্যতা, ইসলামী সভ্যতা হতে পারে না। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন, তার নাম হলো ডাক্তার ইউনুস। সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো, হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেওয়া হতো। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা বলি আমিন। আমার নবী বলেছেন, 1 টাকা যে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে। রকেট মনোয়ার বা উপদেষ্টা খালিক, এই ধরনের মোল্লা মুন্সিরা কিন্তু তাদের ধর্মটাকে হাস্যরসের একটা পাত্র বানিয়ে ফেলেছে। ইসলামী ব্যাংক মুনাফার নামে সুদ খায়, এবং এই ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংক কিন্তু বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাদের ব্যবসা টিকে আছে সুদের উপরে, এবং এই ধরনের ভণ্ডামির মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে 1400 বছর আগের সেই বস্তা পচা যে নির্দেশনা, সেটি তারা মেনে চলছে। আসলে যেই লাউ সেই কদু। হেফাজতে এই মোল্লার বক্তব্য আমি হাদিস থেকেও চেক করে দেখলাম, আসলেই কিন্তু সুদ খাওয়া মানে 36 বার জেনা করা শামিল। এবং আরেকটি হাদিস থেকে পেলাম যে সুদ খাওয়া নাকি মায়ের সাথে ব্যভিচার বা মায়ের সাথে যৌন সঙ্গম করার সমতুল্য। এত নোংরা উদ্ধৃতি কেন?
মোহাম্মদের মা ছোটবেলায় মারা গেছেন, তার মা বেঁচে থাকলে এমন উদ্ধৃতি কি সে দিতে পারত? কথায় কথায় মায়ের সাথে সঙ্গম, এই ধরনের কুৎসিত আচরণ কেন? এই ধরনের আচরণের কারণে কিন্তু মোহাম্মদকে নিয়ে মানুষ প্রশ্ন তোলে, তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন তোলে। অনেকেই তাকে স্পষ্টভাবেই লুচ্চা বলে। এ ধরনের উপমা ব্যবহার করলে তাকে কি বলা যেতে পারে? তার জীবনের বিভিন্ন নারীঘটিত ব্যাপার নিয়ে আমার আধা ঘন্টার এই ভিডিওটি আছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেননি দেখে নিতে পারেন। চলুন এবার আসি অন্য আরেকটি প্রসঙ্গে। হেফাজতে এই মোল্লাদের বেশ কিছু ফালতু কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। নিজেরা পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাসিবাদী হয়েও অন্যদেরকে তারা ফ্যাসিবাদ শেখাচ্ছে। তারা ফতোয়া দিচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নাকি নেই। কি মারাত্মক কথা! এই হেফাজত কিন্তু এতকাল আওয়ামী লীগের পা চেটে এসেছে, আওয়ামী লীগের গোলামি করে এসেছে, আওয়ামী লীগের নেমো খেয়ে এখন সে আওয়ামী লীগের সাথে নেমো খারামি করছে। এটাই হচ্ছে হেফাজতিদের আসল বৈশিষ্ট্য। আপনারা তো এটাও দেখেছেন, এই যে তেতুল হুজুর আল্লামা শফি, সে কিভাবে সরকারি জমি আত্মসাৎ করেছে। এখন কি তারা সরকারি জমি সম্পত্তি সরকারের কাছে ফিরিয়ে দেবে? খুবই অবাক হই, দুঃখও লাগে যে এই ধরনের মোল্লা মুন্সিরা উচ্চশিক্ষিত হওয়ার পরেও সামান্য হাড্ডির লোভে এই ধরনের নিম্নমানের দালালি করে এবং তারা এক রাত বা একদিন পরেই স্ববিরোধী অবস্থানে চলে যায়। তাহলে এই শিক্ষার দাম কোথায়? এই শিক্ষার মূল্য কোথায় রইল? সকল রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ থাকবে, এই ধরনের লিল্লাখোর নিমকহারাম মোল্লাদের সাথে জোট বাঁধবেন না। এরা খুব অল্প টাকায় বিক্রি হয়ে যায়। আজকে আপনার দলে, তো আপনার চেয়ে যদি কেউ বেশি সুযোগ সুবিধা বা টাকা পয়সা দেয়, কালকে তার দলের হয়ে আপনাকে গালাগালি করবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারে এরা উপদেষ্টা হয়েছে বা এই উপদেষ্টা হওয়ার যে আদর্শিক জায়গাটা খেয়াল করেন যদি, দেখবেন হেফাজতে ইসলাম গণতন্ত্রে বিশ্বাসই করে না। তারা সবসময় বলে এসেছে আমরা রাজনীতির বিরুদ্ধে থাকতে চাই, আমরা রাজনীতি থেকে বাইরে থাকতে চাই, আমরা ইসলামের খেদমত করব, ইসলামের হেফাজত করব। তারা এখন তাদের সবসময়ই যেটা করেছে আর কি, নিজেদেরকে হেফাজত, সেই ধান্দায় ব্যস্ত রয়েছে। গণতন্ত্রে ঢুকেছে, উপদেষ্টা হয়েছে এবং যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কদিন আগে সুদখোর বলে গালি দিয়েছে, তার পেছনে দাঁড়িয়ে তারা তওবা ছাড়াই স্বীকার করে নিয়েছে যে সুদ খাওয়া বৈধ। কাদেরকে বিশ্বাস করবেন? এদেরকে সাবধান। আবার এই যে 501 মামুনুল হক, দেখুন সে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে কয়েকটি হুমকি ধমকি দিয়েছে, যেটা আগেও তাকে আমরা দিতে দেখেছি। অ্যালার্জি আছে, এই সকল অ্যালার্জিগুলো উপশম করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমার মাদ্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজপথে আন্দোলনরত আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে, সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে। কত বড় বাটপার, প্রতারক, ভণ্ড চিন্তা করেছেন? ছাত্রদের এই আন্দোলনে একদম শেষের দিনে এক চিপায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করেছে, ভাব ধরেছে, সে হুঙ্কার দিচ্ছে। ছাত্রদের এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনের যে সাফল্য, সেটাকে এখন ছিনিয়ে নিতে এসছে লিল্লাখোর মোল্লা বলে যা হয় আর কি। তার অতীতের বক্তব্যও দেখেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বহু কথাবার্তা। 501-কে ধরা খাওয়ার পরে যখন জেলে গেল, জেল থেকে বেরিয়ে এসে কিন্তু বিলয় হয়ে গেল। তাকে কিন্তু আর কোথাও আমরা দেখতে পাইনি, কোনো হুঙ্কার, কোনো চিৎকার নেই। এই আন্দোলনে পুরো সময়টাতে সে ঘরের চিপায় বসেছিল। আজকে এসে সে এই ধরনের মিথ্যাচার করছে। তাদের সম্পর্কে নিশ্চয়ই নতুন করে কিছু বলার নাই। তারা আবার বলে নাস্তিকদের থাকতে দেবে না, সো কল্ড পশ্চিমা এজেন্ডা, কি ধরনের হুমকি ধমকি দেয়, ভারতের হাই কমিশন বাংলাদেশে থাকতে দেবে না। বাংলাদেশে নাস্তিকবাদের কোনো ঠাঁই হবে না, হতে পারে না। চলমান বৈষম্য বিরোধী এই আন্দোলনকে, এই সংগ্রামকে যদি কেউ নাস্তিকবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব। মানে কার মুখ থেকে কি? এই মোল্লাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন কিনা সেটা আপনাদের কাছেই প্রশ্ন রইল। এদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কি হতে পারে সেগুলোও কিন্তু আপনাদের কাছে একদমই স্পষ্ট। কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে, আল্লাহ পয়গম্বরের ইজ্জতের ব্যাপারে, আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে, ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা আপোষহীন। কাউকে ছাড় দেওয়া হবে না। কত বড় ভণ্ড এসেছে, তাদের নবী মোহাম্মদের ইজ্জত নাকি বাঁচাবে। মোহাম্মদের লুঙ্গি যে কতদিন ধরে মান্দার গাছের সাথে বাঁধা আছে, পথ করে যে উঠতেছে, সেটা কি আপনারা জানেন না? ঠেকাবেন কেমনি? দেখেন, ইসলাম টেনে বা মোহাম্মদকে টেনে কথা বলার কোনো ইচ্ছা, আগ্রহ আমার নাই। কিন্তু এই মোল্লারা যখন তাদের ঢাল হিসাবে ধর্মকে ব্যবহার করে, নির্দিষ্ট গোষ্ঠীকে ব্যবহার করে, তখন ওই যে তাদের মরুর ডাকাতের লুঙ্গি ধরে আমাকে টান দিতে হয়। তাদের ধর্মগ্রন্থে কি ভুলভাল কথাবার্তা আছে সেগুলো আমাকে তুলে ধরতে হয়। কারণ এই তুলে ধরার দায়িত্ব আমার না, এই তুলে ধরতে আমি চাই না।
অনেক মুসলমান আছেন শান্তিপ্রিয়, তাদেরকে আসলে এইসব কথাবার্তা বলে কষ্ট দিতে চাই না, কিন্তু এই মোল্লারা টেনে আনে আমাকে সেটা কাউন্টার দিতে হয়। তাহলে এইটার দায়ভার কার, এই মোল্লার নাকি আমার? শুনুন তার বক্তব্যগুলো আরো একবার। কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার, এদেশের মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোন এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোন ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করে, রক্তের মাধ্যমে সেই ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কাদিয়ানীরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে, কিন্তু তারা কাদিয়ানী হয়ে, অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলামের নাম ব্যবহার করবে, মসজিদের নাম ব্যবহার করবে, মুসলমানদের ধর্মীয় উপাসনা নয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে। এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না। দেখুন এদের মন মানসিকতা কতটা নিচু। আহমেদিয়া সম্প্রদায়ের উপরে তাদের ক্ষোভ বিদ্বেষ দেখেছেন। তারা এই সম্প্রদায়কে বাংলাদেশে থাকতে দেবে না, মুসলমান হিসেবে দাবি করতে দেবে না। যেমনটা এই ধর্মের লাইসেন্স তারা নিয়ে আসছে, মোহাম্মদের কাছ থেকে একদম কবর থেকে ডাইরেক্ট কানেকশনের মাধ্যমে তারা ওহী নাজিল করে ফেলেছে। কে কিভাবে ধর্ম পালন করবে, কিভাবে বিশ্বাস করবে, সেটা তারা নির্ধারণ করে দেবে। এই মারামারি কাটাকাটি আর কতকাল? দেখুন তাদের এই উগ্রতার কারণে গাজায় কি হচ্ছে, এই বেকুব মোল্লারা বুঝবে না। তারা এই দেশটাকে আফগানিস্তান বা গাজা বানিয়ে ফেলতে চায়, মার খাওয়ার পরে আবার কান্নাকাটিও করে। এই ধরনের হুঙ্কার, চিৎকার, চেঁচামেচি, হুমকি ধমকি দিয়ে কোনোভাবেই সত্যকে চেপে রাখা যায় না। মানুষের আদর্শিক জায়গার পরিবর্তন আনা যায় না। ভালোবাসা দিয়ে যেটা পারা যায়, হুমকি ধমকি, গালাগালি, এগুলো দিয়ে কেউ পারেনি, পারবে না। আপনাদের কাছে সবচেয়ে বড় একটি উদাহরণ কিন্তু সেই সন্ত্রাসী হামাস, সন্ত্রাসী তালিবান। এদের কাছ থেকে শিক্ষা নিন, কখনোই উগ্রতাকে প্রশ্রয় দেবেন না। ভালো থাকুন, সুস্থ চিন্তা করুন। আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ।